আমরা শুনছি যে একটা রাজকীয় দল করার নাকি চেষ্টা চলছে, কিং পার্টি যেটাকে বলে। তো একই তো, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করছেন, এখনো তো আমরা সেটা শুনছি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে না। এর জন্য তো এত আত্মদান মানুষ যেটি করেছে তারা তো করতো না। ওই পরিস্থিতি যদি আবার ফিরে আসে যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কারা নির্বাচিত হবেন, কারা কোন রাজনৈতিক দল করবেন, এইটা যদি নির্ধারণ করে দেন, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কি আর থাকলো? এটার আর কি দাম থাকলো? এর তো আর কোনো দাম থাকলো না। শেখ হাসিনাও এই কাজ করেছেন। উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তিনি বিরোধী দলের লোকজনকে ধমক দিতেন, চেষ্টা করাতেন যে বিএনপি থেকে তাদেরকে যেন সরিয়ে দেওয়া যায়, তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে পারে, তারা যেন বিএনপিকে ভাঙে। এই কাজটাই তো 16-17 বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে করিয়েছেন। এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এই ঘটনা কিন্তু এদেশের মানুষ মেনে নেবে না। এই দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ, যে মানুষ যে দলকে পছন্দ করে তাকে তারা ভোট দেবে, যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেইভাবে রাজনৈতিক দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা, এখানে কোনো হুমকি, এখানে রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না। এইটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক সমাজ, এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র। সেটা না করে আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, হোসেন মোহাম্মদ এরশাদের মতো এবং শেখ হাসিনার মতো একই কালচার, একই সংস্কৃতির যদি পুনরাবৃত্তি হয়, তাহলে তো মানুষ মনে করবে আরেকটি ফ্যাসিবাদ তৈরির প্রচেষ্টা চলছে। এটা হতে দেওয়া যেতে পারে না। একটি নতুন আইন পাস করা হয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024, যেখানে কারা পাস করেছেন? অধিকার নিয়ে যারা কাজ করেছেন, এই ধরনের উপদেষ্টাগণ, ছাত্রনেতারা, যারা এই আন্দোলন, জুলাইয়ের আন্দোলন ছিলেন। আমার কাছে বিস্ময়কর মনে হয় তাদের হাত দিয়ে কি করে এই আইনটি পাস করা হলো। বন্ধুরা আমার, এই আইনের 8-1 এবং 2 ধারায় বলা হয়েছে জাতীয় সংহতি, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করা যে কোনো তথ্য অপসারণ বা ব্লক করার ক্ষমতা দেওয়া হয়েছে। এটা তো আপনার ওই যে ডিজিটাল নিরাপত্তা আইনেরই তো একটা এক্সটেনশন বলে মনে হচ্ছে আমার কাছে। শেখ হাসিনা কণ্ঠরোধের যে প্রচেষ্টা করেছেন দীর্ঘ 15 বছর, এবং এর জন্য তিনি যে আইন প্রণয়ন করেছেন, কালা কানুন প্রণয়ন করেছেন, আমরা তো এটা তো এই সরকার একটি বিপ্লবের মাধ্যমে যে সরকার, তার কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায় না। এখানে জাতীয় সংহতির কি সংজ্ঞা হতে পারে? এইখানে আপনার নিরাপত্তার কি সংজ্ঞা, ধর্মীয় মূল্যবোধেরই বা আপনারা কি সংজ্ঞা দিচ্ছেন? আর এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিস্তৃত ক্ষমতা থাকে, তাহলে তো এটার ব্যাপক অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যাপক অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যে মামলা, আপনার স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের, দোসরদের মামলায় অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যারা আন্দোলন করেছে তাদেরও নাম আছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী, থানা, পুলিশ সঠিকভাবে কাজ করছেন না, অথবা ওই দোসররা ভিতর থেকে নানা ধরনের কলকাঠি করছেন। তাদের হাতেই যদি আপনার এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 এই আইনটি যদি তাদের হাতে থাকে, তাহলে তো এটা তো বিপজ্জনক।